নমস্কার, আমি শ্রী সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। এইবার আলোচনায় আসা যাক যে মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছ কি সত্যিই টাকার গাছ? এই বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়া মানি প্ল্যান্ট গাছ কোন দিকে লাগালে সেটা আপনাদের ভাগ্যের উন্নতি হবে বা অর্থ আসবে। 3 নম্বর, মানি প্ল্যান্ট গাছ বাড়ির কোথায় রাখা উচিত সেই বিষয়েও আমরা আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। মানি প্ল্যান্ট গাছ, এটা যদি সিম্পল বাংলা করি, সাধারণভাবে যদি বাংলা করি, এটা অর্থ হলো টাকার গাছ। অর্থাৎ যদি আপনি মানি প্ল্যান্ট গাছ যদি বাড়িতে যদি বসান, আপনি যদি আশা করেন যে 15 থেকে 30 দিনের ভেতর আপনার বাড়িতে প্রচুর টাকা আসবে, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, মানি প্ল্যান্ট গাছ লাগালে আস্তে আস্তে করে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবে, কিন্তু তার সাথে সাথে দেখতে হবে যে আপনার বাড়ির ঈশান কোণটা পরিষ্কার আছে কি না, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এইবার আসি যে মানি প্ল্যান্ট গাছ কোন দিকে লাগানো উচিত। মানি প্ল্যান্ট গাছ লাগানো উচিত পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ লাগাতেই পারেন। যদি মানি প্ল্যান্ট গাছ যদি পূর্ব দিকে যদি লাগান, তাহলে হতে পারে যে এরকম অনেক মানুষের সাথে আপনার পরিচয় হলো যারা খুব উচ্চ পর্যায়ের মানুষ বা নাম ডাক আছে যাদের এই সমাজে, সেরকম মানুষের সাথে আপনাদের পরিচয় হলো। কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ লাগানোর সবথেকে ভালো দিক হলো পূর্ব দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক হলো মানি প্ল্যান্ট গাছ লাগানোর সবথেকে ভালো দিক। এই দিক আবার শুক্র গ্রহেরও দিক। বাস্তুতে প্রত্যেকটা গ্রহের একটা আলাদা আলাদা দিক আছে, তা ঠিক সেরকমই শুক্র গ্রহের একটা দিক আছে, সেটা হলো দক্ষিণ পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব দিকে আপনি যদি মানি প্ল্যান্ট গাছ যদি লাগান, তাহলে সেটা সব থেকে শুভ। যদি কোনোভাবে সেখানে যদি মানি প্ল্যান্ট গাছ আপনি যদি লাগাতে যদি না পারেন, সেকেন্ড অপশান, দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হলো উত্তর দিক। উত্তর দিককে বলা হয় কুবের দেবের দিক, তাই উত্তর দিকে কিন্তু মানি প্ল্যান্ট গাছ লাগানোও কিন্তু শুভ বলে মনে করা হয়। 3 নম্বর দিকটা যেটা বললাম পূর্ব দিক, পূর্ব দিকেও কিন্তু আপনারা মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন। এখানে দুটো বিষয়ে আপনাদের নজর রাখতে হবে। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যাতে নিচের দিকে ঝুঁকে না যায়, সেই বিষয়ে আপনারা নজর রাখবেন। এছাড়া যদি কখনো দেখেন যে মানি প্ল্যান্ট গাছটি কোনো কারণে মরে গেছে, কোনো কারণে মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই গাছটা কিন্তু বাড়িতে কিন্তু রাখবেন না। দীর্ঘদিন ধরে যদি মৃত মানি প্ল্যান্ট গাছ আপনারা যদি আপনাদের বাড়িতে যদি রাখেন, তাহলে এটা হতেই পারে যে আপনাদের বাড়িতে আর্থিক কিছু হানি হলো। তো এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, মানে এই বিষয়টা আপনারা নজর দেবেন। এই দুটো বিষয়। এইবার আসি মানি প্ল্যান্ট গাছ আপনারা কোথায় রাখতে পারেন। মানি প্ল্যান্ট গাছ রাখার সবথেকে ভালো জায়গা হলো যদি আপনারা যদি ব্যালকনিতে যদি রাখতে পারেন। যদি ব্যালকনিতে যদি নাও রাখতে পারেন, আপনারা ডাইনিং রুমে রাখতে পারেন। এই মানি প্ল্যান্ট গাছ বাঁচার জন্য সূর্যের আলোর খুব একটা প্রয়োজন হয় না। আপনার যদি ডাইনিং রুমে যদি মানি প্ল্যান্ট গাছকে যদি রাখেন, তাহলে কিন্তু সেই গাছও কিন্তু আস্তে আস্তে করে বড় হবে। তাই ডাইনিং রুমে মানি প্ল্যান্ট গাছ কিন্তু আপনারা কিন্তু রাখতেই পারেন। যদি ডাইনিং রুম যদি ধরুন যদি আপনাদের বাড়িতে ব্যালকনি বাই চান্স রইল না, ডাইনিং রুমও রইল না, সেক্ষেত্রে কিন্তু বেডরুমে রাখতে পারেন। দিক কোনটা যেটা বললাম, দক্ষিণ পূর্ব দিক সবথেকে উত্তম দিক। কিন্তু হ্যাঁ, যেখানে মানি প্ল্যান্ট গাছ রাখবেন তার আশেপাশে যাতে নোংরা আবর্জনা না থাকে, সেই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু কখনো পশ্চিম দিকে রাখবেন না। পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু রাখবেন না। তো আশা করি মানি প্ল্যান্ট গাছের বিষয়ে আপনাদেরকে অনেক তথ্য আমি দিতে পারলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।